দর্শক, রেলকর্মীদের কর্মবিরতির বিষয়ে আরও জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাব জুবায়ের সানির কাছে। তিনি আছেন রাজধানীর কমলাপুরে। সানি, সকাল থেকেই জানাচ্ছেন আসলে রেলকর্মীদের কর্মবিরতির খবরাখবর। এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন, আর যাত্রী বা রেল কর্তৃপক্ষ তারা কি বলছেন? স্বস্তির কোনো খবর আপাতত নেই, কারণ দফায় দফায় মিটিং হয়েছে। রেল উপদেষ্টা তিনি মিটিং করেছেন, রেল সচিব মিটিং করেছেন 4টা পর্যন্ত, কিন্তু তারপরও রানিং স্টাফদের যে এই ধর্মঘট তার কিন্তু এখন পর্যন্ত কোনো ফয়সালা হয়নি। আরেকটি মিটিং হতে পারে, যেটি আমরা এখন পর্যন্ত জানতে পারছি যে রেলওয়ে ভবনে, সেখান থেকেও আসলে যে কতটা ভালো খবর আসবে সেটা দিয়ে কিন্তু অনেকেই সন্দিহান। যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। যারা এখনো স্টেশনে আসছেন তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে বিআরটিসি বাসে করে যাওয়ার জন্য, কিন্তু সেখানেও অনেকে অভিযোগ করছেন যে সেই বাসগুলো আসলে ঠিক মতো তারা পাচ্ছেন না। তো সব মিলিয়ে বলা যায় যে আজকে দিনভরই ভোগান্তি ছিল, এবং সেই ভোগান্তি যে দীর্ঘায়িত হচ্ছে সেটি নিশ্চিতভাবেই বলা যায়। কারণ আমরা কথা বলেছি যারা আন্দোলনকারীদের সঙ্গে, যারা রানিং স্টাফ, তারা দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি তারা প্রত্যাহার করবে না। তারা যেটি বলছেন যে প্রজ্ঞাপন যখন হবে, তাদের দাবি মেনে নেওয়ার পরে, প্রজ্ঞাপন হওয়ার পর তারা এই আন্দোলন প্রত্যাহার করবেন। তো এখন পর্যন্ত বলা যায় যে আসলে ভালো কোনো খবর এই যে ধর্মঘটে সেটি এখন নেই। রাজশাহীতে মর্তুজা রয়েছেন। মর্তুজার কাছে জানতে চাবো যে মর্তুজা, রাজশাহীর কি অবস্থা? সেখানে তো একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল, এখন স্টেশনের কি অবস্থা দেখছেন জানাবেন। স্টেশনের পরিস্থিতি এখন শান্ত রয়েছে, যদিও সকালবেলায় বিক্ষুব্ধ যাত্রীরা রেল স্টেশনের 2টি কক্ষে ভাঙচুর চালায় এবং এতে 2জন রেলের কর্মচারী কিন্তু আহত হয়। এরপরে সেনাবাহিনী সহ রেলওয়ে পুলিশ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়, এবং তারপর থেকে কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর যাত্রীরা কিন্তু সকাল থেকে রাজশাহী রেল স্টেশনে ভিড় করে, এবং তারা জানান যে পূর্ব ঘোষিত কোনো ঘোষণা ছাড়াই রেল যাত্রা বাতিল করার ফলে কিন্তু তারা অসহনীয় ভোগান্তিতে পড়েছেন, এবং তারা টিকিট ফেরত দিয়ে টাকার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। পরে রাজশাহী রেল স্টেশন থেকে যাত্রীদের টিকিট ফেরত নিয়ে টাকা দেওয়া শুরু হয়। তারপর থেকে কিন্তু যাত্রীর চাপ রাজশাহী রেল স্টেশনে কমতে থাকে। তবে আপনি দেখবেন যে এখনও থেমে থেমে অনেক যাত্রী আসছেন, তারা রেল স্টেশনে টিকিট জমা দিয়ে কাউন্টার থেকে টাকা ফেরত নিয়ে বিকল্প পথে কিন্তু তাদের গন্তব্যে যাত্রা করছেন। আমরা নিরাপত্তা বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে রেল স্টেশনের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে, সার্বক্ষণিক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে, এবং আর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে তারা সতর্ক নজর রাখছেন। এর পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষ বলছে তাদের সকল ট্রেন প্রস্তুত রয়েছে, কর্মবিরতি প্রত্যাহার হলেই তারা ট্রেন চলাচল শুরু করতে পারবেন। এই ছিল রাজশাহী রেল স্টেশন থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী লালন। আমরা হচ্ছি লালনের কাছে। ধন্যবাদ মতিউর মর্তুজা। আপনি যেমনটি রাজশাহীর খবর জানাচ্ছিলেন, কুষ্টিয়াতেও কিন্তু একই অবস্থা। যদিও কুষ্টিয়া আসলে কুষ্টিয়ার পুরাদহ জংশন, যেটি আসলে দেশের দক্ষিণ অঞ্চল এবং উত্তরবঙ্গের সাথে আসলে রেলের যে ট্রানজিট সেটির আসলে মিলনস্থল বলা হয়ে থাকে। এই জংশনের সাথে কিন্তু রাজধানী ঢাকারও আসলে সংযোগ রয়েছে। সুতরাং বলাই যায় যে আসলে কুষ্টিয়া হয়ে এই অঞ্চল থেকে দেশের দক্ষিণ অঞ্চল, উত্তরাঞ্চল সহ রাজধানী ঢাকায় চলাচল করা যাত্রীরা কিন্তু এই কর্মবিরতিতে আসলে ব্যাপক ভোগান্তিতে পড়েছে। আমি কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে এটি পূর্ব ঘোষণা ছাড়াই আসলে এই ধরনের কর্মসূচি দেওয়ার ফলে কিন্তু তারা বুঝতেও পারেননি যে আসলে ট্রেনটি চলবে না। গত রাত থেকে কিন্তু এই ট্রেনগুলো বন্ধ থাকার কারণেই কিন্তু এই ভোগান্তিতে তারা পড়েছেন। তারা বলছেন যে অতি দ্রুত যারা আন্দোলন করছেন তাদের সাথে সরকারের আসলে সমন্বয় বা সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে এটি সমাধান হওয়া জরুরি। কারণ এই ট্রেন বন্ধ থাকলে কিন্তু আসলে বিভিন্ন গন্তব্যে চলাচল করা মানুষগুলো কিন্তু আসলে খুবই অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। তো আমি
এখানে যারা স্টেশন মাস্টারের দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে যেহেতু এটি নিয়ে আলাপ আলোচনা চলছে, এই সংকট হয়তো খুব দ্রুত কেটে যাবে এবং সংকটটি কেটে গেলে হয়তো বা এটি আগের অবস্থাতে ফিরবে। তারা এটাতেই আসলে প্রত্যাশী। ফয়সাল, এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ।